বাজেট কথাটির সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত। এক কথায় বললে বাজেট হচ্ছে একটি দেশের এক বছরের সম্ভাব্য সব আয় ব্যয়ের বিস্তারিত হিসাব নিকাশের বিবরণী। আর অনেক জল্পনা কল্পনার পর আজ ২ জুন সোমবার বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ, যা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হয়। এটি হলো দেশের ৫৪তম বাজেট এবং অন্তর্বর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়, ফলে শুল্ক কর বাড়লে দাম বেড়ে যেতে পারে। সাধারণত শুল্ক কর বৃদ্ধির প্রভাব বাজারে দ্রুত পড়ে, কমানোর প্রভাব পড়তে দেরি হয়। বাজেট বক্তৃতা, অর্থ বিল ও কাস্টমস কর্মকর্তাদের পাঠানো নির্দেশিকা ঘেঁটে দেখা যায় বেশ কিছু পণ্যের উপর শুল্ক কর বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল দেখে নিই এক ঝলকে। দেশে মুঠোফোন উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে। ভ্যাট অব্যাহতির সুবিধা কমানোয় মুঠোফোনের দাম বাড়তে পারে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে। প্লাস্টিকের তৈজসপত্র, থালা বাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র, গৃহস্থালির সামগ্রী ও সমজাতীয় পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ অর্থাৎ ১৫% করা হয়েছে। পরিবেশ বান্ধব তৈজসপত্রে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডার, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে। বিদেশি চকলেট, কিছু পণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। তার মধ্যে রয়েছে বিদেশি চকলেট। ইউনিট প্রতি $৪ বদলে এখন $10 ধরে শুল্কায়ন হবে। এতে আমদানিতে খরচ বাড়বে। লিপস্টিক, ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি কর আদায় হবে, দামও বেড়ে যেতে পারে। ব্লেড, দাড়ি কাটার খরচ বাড়বে, কারণ দেশে ব্লেড উৎপাদন পর্যায়ে ভ্যাট ২.৫% বাড়িয়ে ৭.৫% করা হয়েছে।